মহান আল্লাহ পাক কালামে পাকের সূরা আল ইমরানের 96 এবং 97তম আয়াত কারিমার মধ্যে মানব জাতির ইবাদতের উদ্দেশ্যে সর্বপ্রথম মক্কায়ে মুআজ্জামার মধ্যে যে খানায়ে কাবা নির্মাণ করেছেন, এই কাবাকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ইমানদাররা হজের জন্য, তাওয়াফের জন্য, উমরার জন্য ছুটে আসার নির্দেশ দিয়েছেন। সেই আলোচনা এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই দুইটি আয়াত কারিমার মধ্যে খানায়ে কাবার সম্মান তাজিমের কথা, হজ্জের বিধানের কথা আলোচনা করেছেন। এই আয়াত কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট তথা শান নজুল বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেক মুফাসসিরিন কেরাম তার শান নজুল বর্ণনা করেছেন। ইহুদি জাতিরা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে গর্ব করত। তারা দাবি করত বাইতুল মুকাদ্দাস তাদের কিবলা। এটা খানায়ে কাবা তৈরি হওয়ার আগে নির্মাণ করা হয়েছে। এই বাইতুল মুকাদ্দাস থেকে মিরাজে সমস্ত নবী রাসূলরা একত্রিত হয়েছেন। শেষ নবী বাইতুল মুকাদ্দাস থেকে মিরাজ করেছেন। তদুপরি এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে অনেক নবী রাসূলদের মাজার শরীফ রয়েছে, রওজা শরীফ রয়েছে। এই বলে মুসলমানদের উপর গর্ব করত, বাইতুল মুকাদ্দাসকে শ্রেষ্ঠ বলে দাবি করত। অপরদিকে মুসলমানরা দাবি করছেন যে খানায়ে কাবা সর্বশ্রেষ্ঠ আল্লাহর ঘর, সর্বপ্রথম জমিনে ইবাদতের জন্য আল্লাহ তৈরি করার নির্দেশ দিয়েছেন। এই যে ইহুদি এবং মুসলমানদের মধ্যে দুইটা কিবলা নিয়ে শ্রেষ্ঠত্বের দাবি করতেছে। ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে শ্রেষ্ঠ বলতেছেন, মুসলমানরা খানায়ে কাবাকে শ্রেষ্ঠ কিবলা দাবি করতেছেন। এই দুই দলের দাবির পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ ফয়সালা দিচ্ছেন, সমাধা দিচ্ছেন কোরআনে কারীমের আয়াত নাযিল করে। আল্লাহ প্রমাণ করে দিলেন
যে জমিনের মধ্যে খানায়ে কাবা সর্বশ্রেষ্ঠ কিবলা। সুতরাং ইহুদিদের দাবি পরাজিত হয়ে গেল, তবে তাদের দাবি ব্যর্থ হয়েছে। আল্লাহ এই প্রসঙ্গে ঘোষণা করতেছেন, ইন্না আউয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস, জমিনের মধ্যে সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য যে ঘরটি নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, সে ঘরটি মক্কায়ে মুআজ্জামার মধ্যে অবস্থিত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জবাব দিচ্ছেন মুসলমানদের দাবির সমর্থনে। মুসলমানরা যে খানায়ে কাবাকে শ্রেষ্ঠ হিসেবে দাবি করতেছেন, আল্লাহ বলতেছেন জমিনের মধ্যে খানায়ে কাবা সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। এর আগে জমিনের মধ্যে কোনো ঘর ছিল না। মুফাসসিরিনে কেরাম বলতেছেন ইবাদত হিসাবেও কোনো ঘর ছিল না, মানুষের বসবাসের জন্য এই ধরনের কোনো ঘর জমিনে ছিল না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে জমিনে আসার পরে আল্লাহর কাছে আরজ করেছেন, হে আল্লাহ, জমিনে ইবাদতের জন্য একটা ঘর যাতে নির্মাণ করা যায়, যেটাকে কেন্দ্র করে ইবাদত করা হবে আপনার। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সেই জায়গা নির্ধারণ করে দিয়েছেন। বর্তমান যেখানে কাবা, সেই কাবার উপরে হচ্ছে সপ্তম আকাশের উপর বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা। সেই বাইতুল মামুরের উপরে হচ্ছে আল্লাহর আরশ। তাহলে আল্লাহর আরশের নিচে হচ্ছে বাইতুল মামুর, বাইতুল মামুরের নিচে হচ্ছে জমিনের কাবা। একটা আরেকটার সোজাসুজি নিচে অবস্থিত। আরশ আজিমের নিচে বাইতুল মামুর, সপ্তম আসমানের উপরে যেটা ফেরেশতাদের কিবলা, ঠিক সেই বাইতুল মামুরের নিচে হচ্ছে খানায়ে কাবা। এটাই হচ্ছে পৃথিবীর প্রথম ইবাদতের জন্য তৈরি করা ঘর। লাল্লাযী বুদিয়া লিন-নাস, সমস্ত মানুষের জন্য। এটা শুধু ঈমানদারকে আল্লাহ নির্দিষ্ট করেননি, পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইবাদতের ঘর। যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, তাদের ইবাদতের ঘর হচ্ছে খানায়ে কাবা। এটাই মক্কায়ে মুআজ্জামার মধ্যে অবস্থিত। সেটাও আল্লাহ নাম নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে পৃথিবীর কোনো জায়গার মানুষ দাবি করতে না পারে যে খানায়ে কাবা আমাদের দেশে। তাহলে ইহুদি এবং মুসলমানদের দাবির খণ্ডন হয়ে গেল মহান আল্লাহর এই বাণী দিয়ে। কাবায় হচ্ছে জমিনের মধ্যে সর্বপ্রথম ইবাদতের জন্য তৈরি করা ঘর, যেটা বাইতুল মুকাদ্দাসের 40 বছর আগে নির্মাণ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এটা এমন বরকতময় ঘর, পৃথিবীর অন্য ঘরের কোনো তুলনা এই ঘরের সাথে হয় না। এই ঘরটা বরকতময় ঘর। এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়।
এখানে একবার আলহামদুলিল্লাহ বললে 1,00,000 বার বলার সওয়াব হবে। একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 বার বলার সওয়াব হবে। এটা এমন ঘর যেটা হাজার হাজার বছর ধরে জমিনের মধ্যে টিকে আছে। এটা এমন বরকতময় ঘর যেই ঘরে কোনো দুশমন হামলা করার জন্য এসেছে, হামলা করার আগেই মহান আল্লাহ আসমানি বাহিনী দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোনো ঘরকে ধ্বংস করলে, আঘাত করলে আসমানি কোনো শক্তি আল্লাহ নাজিল করেন না। কিন্তু এই ঘরের এত শান, এত মর্যাদা, আসমান জগতের শক্তি এই ঘরের দুশমনকে প্রতিহত করে। আব্রাহা বাদশাহ খানায় কাবার এই সম্মান তাজিম দেখে লক্ষ লক্ষ মানুষের ছুটে আসা দেখে, খাওয়াব দেখে, হজ দেখে সেও নকল একটা খাবার তৈরি করেছিল। এরপরেও তার কাবায় কেউ হজ করতে যাচ্ছে না, খাওয়াব করতে যাচ্ছে না। তার মন্ত্রী মিনিস্টাররা পরামর্শ দিল, যতক্ষণ মক্কায় মুআজ্জামার কাবা জমিনে থাকবে ততক্ষণ আপনার কাবায় কেউ হজ করতে আসবে না। তখন সে হস্তি বাহিনী নিয়ে খানায় কাবাকে ধ্বংস করল। ধ্বংস করতে যাচ্ছে, আল্লাহ তার আগেই আসমান থেকে আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশার বাহিনী, হাতি সবাইকে ধ্বংস করে দিল। সুতরাং এটা এমন বরকতময় ঘর, পৃথিবীর কোনো দুশমন এটাকে ধ্বংস করতে পারবে, এটাকে হামলা করতে পারবে না, আঘাত করতে পারবে। স্বয়ং আল্লাহ তার প্রতিহত করবে। এটা এমন বরকতময় ঘর, যেই ঘরের দিকে তাকালে মানুষের অন্তর নরম হয়ে যায়, মানুষের চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এই খানায় কাবার এমন মোহনী শক্তি, আকর্ষণ রয়েছে, প্রতিটা ইমানদারকে আকর্ষণ করে। মানুষ এখানে গেলে তার অন্তর পরিবর্তন হয়ে যায়, চোখ দিয়ে অজরে পানি ঝরতে থাকে। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, তার বাস্তবতা দ্বারা নিশ্চয় পেয়েছে। সেটা সেই রকম বর্তমান, আর তাওয়াজ্জুর মধ্যে সেই রকম আকর্ষণ রয়েছে। যেহেতু এটা পৃথিবীর কোনো ঘরের সাথে তুলনা হয় না। এটা এমন বরকতময় ঘর যেখানে 24 ঘন্টা দিনে রাতে নামাজ হচ্ছে, তাওয়াফ হচ্ছে, জিকির হচ্ছে, ইবাদত হচ্ছে। এক মুহূর্তের জন্য বিরতি নেই, 24 ঘন্টা। পৃথিবীর কোনো ধর্মীয় উপাসনালয় এইরকম 24 ঘন্টা ইবাদতের মধ্যে আবাদ থাকার কোনো দৃষ্টান্ত নেই। খানায় খাওয়া দিনে রাতে প্রতিটা মুহূর্ত, হজ্জের মধ্যে, তাওয়াফের মধ্যে, উমরার মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে জারি রয়েছে। এটা হচ্ছে এই ঘরের অন্যতম ফজিলত এবং মুবারক। এই ঘরের এমন বরকতময় ফজিলত, এখানে মহান আল্লাহ সমস্ত যুদ্ধ বিগ্রহ, হানাহানি, রক্তপাত সব কিছু নিষিদ্ধ করেছে। এই হেরেমের জায়গার মধ্যে একজন আরেকজনের সাথে ঝগড়া করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। কোনো দুশমন
আত্মরক্ষার জন্য খানায় কাবা এসে যদি লুকিয়ে থাকে, আশ্রয় নেই, সেখানেও তাকে হত্যা করা যাবে না যতক্ষণ সে সেখান থেকে বের না হয়। কোনো হিংস্র প্রাণীকে মারা যাবে না, কোনো কীট পতঙ্গের মারা যাবে না, এর মধ্যে কোনো গাছকে কাটা যাবে না, কোনো গাছকে পর্যন্ত কাটা যাবে না। এখানে তাওয়াফকারী, ওমরাকারী, হজ আদায়কারী কেউ অন্য কোনো ব্যক্তিকেও ইশারা করেও বলতে পারবে না ওই জায়গায় যে প্রাণী আছে, পাখি আছে, অন্য কোনো হিংস্র প্রাণী আছে, দেখিয়েও দিতে পারবে না। সেই রকম হরমতওয়ালা, ফজিলতওয়ালা একটা ঘর অন্য কোনো পৃথিবীর ঘরের সাথে এই ঘরের তুলনা এমন বরকত। হুদাল্লিল আলামিনা, এই ঘর সমগ্র মানব জাতির হেদায়েতের কেন্দ্রবিন্দু। প্রত্যেকটা পৃথিবীর জিনিস একটা তার মূল কেন্দ্রকে লক্ষ্য করে পরিচালিত হয়। যেমন সূর্যকে কেন্দ্র করে সমগ্র সৌরজগৎ পরিচালিত হচ্ছে, প্রদক্ষিণ করতেছে, চলতেছে। সব কিছুর কেন্দ্র হচ্ছে সূর্য। সুতরাং সমস্ত মানুষের ইবাদতের কেন্দ্রবিন্দু হচ্ছে, হেডকোয়ার্টার হচ্ছে খানায়ে কাবা। পৃথিবীর সমস্ত মসজিদগুলো হচ্ছে এক একটা খানায়ে কাবার শাখা প্রশাখা। গাছের যেমন অসংখ্য ডালপালা থাকে, প্রতিটা মসজিদ হচ্ছে খানায়ে কাবার এক একটা শাখা ঢাল। সমগ্র বিশ্ববাসী নামাজ পড়বে খানায়ে কাবাকে সামনে নিয়ে, হজ করবে খানায়ে কাবাকে কেন্দ্র করে, ওমরা করবে খানায়ে কাবাকে কেন্দ্র করে। তাদের জীবনের প্রতিটা দিক নির্ণয় করবে খানায়ে কাবাকে কেন্দ্র করে। এটা সমগ্র মানব জাতির জন্য একটা হেদায়েতের কেন্দ্রবিন্দু, যাকে নির্দিষ্ট করে লক্ষ্য করে সমস্ত মানব জাতি ইবাদত পরিচালনা করবে। এই জন্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে এই খানায়ে কাবার দিকে